হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। আমার ব্লগ সিরিজের কিন্তু সেকেন্ড ভিডিওটা আজকে নিয়ে চলে আসলাম। ইয়েস ফ্রেন্ডস, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা ক্লিক করে চট করে দেখে নিও, তাহলে তোমরা বুঝতেই পারবে আমি কিন্তু বাড়ি থেকে একটু সোলো ট্রিপে বেড়াতে চলে এসেছি। ঠিক সোলো ট্রিপ নয়, তোমাদেরকে নিয়েই তো ঘুরছি, তাই না? তাহলে সোলো হলো কী করে? এনিওয়ে ফ্রেন্ডস, এরকম কিন্তু সুযোগ হয় না। আর সবচেয়ে মজার কথা হলো কোথায় আছি, কোথায় আজকে যাচ্ছি তোমাদের সাথে বা তোমাদেরকে সাথে নিয়ে, সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি প্লিজ একটু দেখো, নাহলে কিন্তু ভিডিওটার মজাটাই নষ্ট, তাই না? তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব, এটাই তো মানে একটা ইটসেলফ একটা আনন্দ। তাতে বোধহয় ঘোরার আনন্দটা আরও বেশি বেড়ে যায়, আমার তো তাই মনে হয়। এনিওয়ে ফ্রেন্ডস, সকালবেলা একদম 7:30-8টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুর্দান্ত একটা ওয়েদার সাথে নিয়ে চলেছি কোথায়, এই তো দেখতে পাবে একটু পরে। একটু ওয়েট করে ভিডিওটা জাস্ট লাস্ট অবধি একটু দেখে যাও। এনিওয়ে, তো খাওয়া দাওয়া তেমন করিনি, বিকজ আমার প্রচণ্ড মোশন সিকনেসের প্রবলেম আছে। তোমাদের সাথে দেখো মানে মাইন্ডটা ডাইভার্ট করার চেষ্টা করছি, কারণ আমি যদি কনসেন্ট্রেট হয়ে চুপচাপ একা বসে থাকি গাড়িতে, তাহলে কিন্তু আমার মনে হবে যে ব্যাস সব কিছু বেরিয়ে চলে আসবে। এনিওয়ে, আমার প্রচণ্ড ভমিটিংয়ের টেন্ডেন্সি আছে পাহাড়ি রাস্তাতে, তো সেটাকে মানে কি বলবো, মানে সেটাকে একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি। ওষুধ কিছু খাই না। তো এনিওয়ে, সেসব কথা বাদ দাও। দেখো, যে শহরটা দিয়ে এগিয়ে যাচ্ছি, যে শহরটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু লোধামা টাউন বলে, ছোট্ট একটা জনপদ। তো মানে খুব সুন্দর লাগে, মানে দেখো পাহাড়ি শহরগুলো তো অলমোস্ট একরকমই দেখতে, বাট আমার কেন জানি মনে হয় প্রতিটা শহরে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। ছোট্ট হলেও জনপদগুলো প্রচণ্ডভাবে নিজস্ব মানে ক্যারেক্টারিস্টিক্সটা মানে বজায় রাখে। তো একটা কথাই বলার, যে লোধামা হয়ে দার্জিলিং যাওয়ার যে রাস্তাটা, এই দেখো জামুনি, এই জায়গাটার নাম যে জামুনি, যেখানে শিব ঠাকুরের বেশ বড় একটা মূর্তি আছে এবং নদী মানে খরস্রোতা যে নদী, সেই নদীটা রয়েছে। এখানে ট্যুরিস্ট স্পট বলা যেতে পারে, কিন্তু এটা জিটিএর আমলে হওয়া সত্ত্বেও এই জায়গাটা কিন্তু এখন একদম মানে মেনটেনেন্স কিচ্ছু নেই। সো এটা বন্ধ ছিল, সেভাবে তোমাদেরকে দেখানো কিছু ছিল না, কারণ ভেতরে ঢোকা যেত না। তো যেটা বলছিলাম, বিজনবাড়ি হয়ে লোধামা হয়ে যে রাস্তাটা, জামুনি এর পর থেকে যে পাহাড়টাতে মানে উঠবো, সেই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল। তবে জামুনি ক্রস করার পরে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তোমরা এখন দেখতে পাচ্ছ, ওয়েদারটা ভালো থাকলে, একটাই ড্রাইভারদা যিনি ছিলেন তিনি বললেন, সুনীল দাজু, তো তিনি বললেন কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা, এবং আমি আগেও দেখেছি, আমি যখন এসেছি আমি কিন্তু দেখেছি, অত্যন্ত সুন্দর লাগে দেখতে। মানে ওয়েদারটা যেহেতু ওইদিকে মেঘ করে আছে পাহাড়ে, আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কতটা পারছি জানি না, ওই দিক থেকে পুরো রেঞ্জটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি দেখেছি, মানে সেটা একটা অদ্ভুত দৃশ্য, কিন্তু মেঘ করে থাকার কারণে আজকে দেখা যাচ্ছিল না। এখন মোটামুটি বেলা ওই 11টা বাজে। তো দাদি বললো যে আরও সকালে যদি এই রাস্তাটা দিয়ে আসা যায়, তাহলে হয়তো দেখা গেলেও মানে সৌভাগ্য হতো। তবে যেমনই ক্রস করে যাওয়ার পরে কিন্তু এই যে যাওয়ার রাস্তাটা, এটা কিন্তু দুর্দান্ত একটা রাস্তা, মানে খুব সুন্দর রাস্তাটা, যে জন্য গাড়িটাও সেভাবে ছুটিয়ে দিয়েছে। বিজনবাড়ির যে রাস্তাটা ছিল সেটা কিন্তু একদম মানে জঘন্যতম রাস্তা, খুব খারাপ। কেন যে মেনটেনেন্স করে না, এটাই দুঃখের। এরকম একটা ফ্রেশ এয়ার আমি নেওয়ার চেষ্টা করছি, মানে গালিচার মতো সুন্দর হচ্ছে চা বাগানের মানে পাহাড়ের ঢালটা দিয়ে না, দেখো পেছনে দেখতেই পাচ্ছ হয়তো। আমার খালি ভয় লাগছিল যে ক্যামেরাটা বুঝি পড়ে না যায়, কারণ আমার কোনো ট্রাইপড আপাতত হাতে ছিল না। আমি ক্যামেরাটা দিয়েই করব, মানে শ্যুট করব ভেবেছি। ঠান্ডা হাওয়া, আমাকে ড্রাইভারজি বললেন একবার যে জানলাটা তুলে দাও, মানে আমি কোন দৃশ্যটা ছেড়ে তোমাদের কাছে কোন দৃশ্যটা শেয়ার করবো আমি সেটাই নিজেই বুঝতে পারছিলাম না। এনিওয়ে ফ্রেন্ডস, গাছের মধ্যে এই সুন্দর কালারিং, হোয়াইট কালারিংগুলো দেখে কি কিছু বুঝতে পারছো? গেস করছো কোথায় যাচ্ছি? ভীষণ পপুলার স্পট, অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো বুঝতে পেরেও গেছো। এনিওয়ে, আমি একদম প্রায় 80 কিলোমিটার লোধামা থেকে রান করে এই যে ঢুকে পড়েছি কোথায়, দার্জিলিং। ইয়েস ফ্রেন্ডস, আমি দার্জিলিং বেড়াতে চলে এসেছি। ঠিক বেড়ানো নয়, একটু প্রয়োজনও ছিল, সাথে একটু নিজে একা একা বেশ মজা করে ঘুরে বেড়ানো, কারণ সবসময় তো আসার সুযোগ হয় না, আর এইভাবে আসার সুযোগ একদমই হয় না যে লোকালসের মতো করে লোকাল এরিয়া দার্জিলিংটা ঘোরা, তাদের কি মানে অনামি বেনামি যে সমস্ত। সামনে দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের বিখ্যাত জ্যাম, সেটা তোমরা শিলিগুড়ি থেকে যদি দার্জিলিং আসো তখনও হয়। আর এটা হলো দার্জিলিং যে সুপার মার্কেট, চকবাজার সুপার মার্কেট এরিয়া, সেখানে দাদা আমাকে নামিয়ে দিলেন গাড়ি থেকে। তবে একটাই দুঃখের বিষয়, সুপার মার্কেটে
মানে ঢুকতেই কি বলবো ঘন্টাখানেক লেগেই গেছিলো, এত জ্যাম। তো এনিওয়ে ওয়েদারটা বেশ ভালো ছিল, কারণ আমি কিন্তু দুদিন ধরেই বৃষ্টি পাচ্ছিলাম। তো এই যে ঢুকে পড়েছি একদম গ্যাং ইয়াং বোধ হয় রেস্টুরেন্টের নাম, সঠিক প্রোনাউন্স যদি না করে থাকি তোমরা একটু করে দিও। যেহেতু খিদে পেয়েছিল, মোশন সিকনেসের জন্য কিছু খেয়ে আসিনি, সেই জন্য এগ নুডলস নিয়েছিলাম, সাথে দেখি ফ্রি দিয়েছি একটু স্যুপ, আর তার সাথে ওই যে বাঁদিকে একটু সসের মতো। এই যে কি স্বাদ এই ঠান্ডাটার মধ্যে, সত্যি অসামান্য। তো এই যে সকলের চেনা, খাওয়া দাওয়া করে চকবাজারের ওই রাস্তাটা দিয়ে উঠে সকলের চেনা হলো ম্যাল রোড। ইয়েস ফ্রেন্ডস, বাঁদিকে কেভেন্টাসটাকে রেখে আমি কিন্তু একদম হেঁটে হেঁটে পৌঁছে গেলাম ম্যাল রোডে। লোকালস বলো অথবা ট্যুরিস্ট বলো, ম্যাল রোড কিন্তু কখনো ফাঁকা থাকেই না, তাই না? একটা অদ্ভুত সুন্দর মানে অ্যাম্বিয়েন্স চারিদিকে ছিল, কারণ ওয়েদারটা বেশ সুন্দর ছিল। আর হোপ, ইয়েস ফ্রেন্ডস, গ্লিনারিজের সামনে কিন্তু চলেই আসলাম, তাই না? গ্লিনারিজ হলো আমাদের আবেগ, আমাদের নস্টালজিয়া। আমরা ছোট্ট থেকে যারা নর্থ বেঙ্গলের মানুষ, তারা ছাড়াও যারা তোমরা দূর দূর থেকে দার্জিলিং আসো, তাদের কাছে কিন্তু গ্লিনারিজে একবার না একবার খাওয়ার বলো, বিভিন্ন মানে সময় কাটানো বা দেখা বা কিছু পেস্ট্রি প্যারিস কেনার। আর এটা তো দাস স্টুডিও, সবাই চেনো ম্যাল রোডে। ভীষণ সুন্দর সুন্দর পুরনো অ্যান্টিক পোর্ট্রেট, এখানে মানে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপের এই সমস্ত ফ্রেম আউট ছবিগুলো পাওয়া যায়। পাইন ব্রিজ হোটেলটাকে বাঁদিকে রেখে আমি কিন্তু একদম ম্যালের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন একটা টি শপ ওপেন হয়েছে, এটা কিন্তু আমি দেখিনি, এখানে ফ্রি টি টেস্টিং চলছিল। এনিওয়ে আমি ঢুকিনি, কারণ আমার সোলো ট্রিপ, তো বাড়ির লোক চিন্তা করছিল যে একা একা তাড়াতাড়ি ফিরে আসবে, তো সেই করে আমারও মনে এতটা রাস্তা 80 কিলোমিটার আমি ফিরবো দার্জিলিং থেকে, তো সেই জন্যই আমিও একটু তাড়াহুড়োই হয়তো করে ফেলেছিলাম। তবুও তো চোখটা তো আটকেই যায়, তাই না? দেরি তো হয়েই যায়, দার্জিলিং বলে কথা। এরকম সুন্দর ফুল, তার নিচে আবার রেয়ার লেখা। সত্যি বন্ধুরা বিশ্বাস করো, পাহাড়ের ফুলের যে রঙটা না যেন আরও এত ব্রাইট, একটা অন্যরকম রঙে মানে মনে হয় মনটা ভালো হয়ে যায়। এই দেখো পৌঁছে গেছি ম্যালে, একদম দার্জিলিং বিখ্যাত জায়গা দার্জিলিং ম্যাল। আর সবচেয়ে মজার কথা হলো নেপালিদের একটা উৎসব হয়, কারণ 14th এপ্রিল আমি গিয়েছিলাম দার্জিলিংয়ে, আর 14th এপ্রিল হলো নেপালি জনজাতির কিন্তু নববর্ষ। ইয়েস ফ্রেন্ডস, তোমাদেরকে জানিয়ে রাখি, অনেকে হয়তো জানো, অনেকে যারা জানো না তাদের জন্যই বলছি। নেপালিদের যে ক্যালেন্ডার হয়, আমাদের যেরকম বাংলা ক্যালেন্ডার আমরা মানি, তাদের ক্যালেন্ডারে কিন্তু একটা করে মানে এগিয়ে আসে, একদিন আগে হয়। আমাদের যেমন 15th এপ্রিল নববর্ষ হয়, নেপালিদের হয় 14th এপ্রিল, মানে একদিন আগে, সেটা সব অনুষ্ঠানের ক্ষেত্রেই। আর ম্যালে আসবো, চা পাতা কিনবো না, গোল্ডেন টিপসের দোকান কিন্তু ম্যাল রোডে আরও হয়েছে, কিন্তু এই ব্রাঞ্চটা কিন্তু একটু অন্যই রকম, এটার সাথে অনেক আবেগ জড়িয়ে আছে। বাড়ির সকলের সাথে যখন আসি তখনও এখানে ঢুকি, যখন একা আসলাম তখনও এখানে ঢুকতেই হবে, এরকম একটা ব্যাপার। দার্জিলিং টিয়ের এত কালেকশনস ফ্রেন্ডস, সত্যি তোমরা যারা আসুনি অবশ্যই এসো। ম্যাল রোডে একদম প্রপারে রয়েছে গোল্ডেন টিপসের মানে যে এই আউটলেটটা, ম্যাল রোডের নিচেও রয়েছে, সেখানেও চেক আউট করতে পারো। কিছু চা পাতা নিলাম, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, অনেক রকম। সেকেন্ড ফ্লাশের কিছু চা পাতা নিলাম, এখানে নিজে একা বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, জাস্ট মানে মজা লাগছে। এভাবে ক্যামেরা নিয়ে ঘোরার অভিজ্ঞতা কিন্তু জাস্ট ফার্স্ট। সো তোমাদের কেমন লাগছে, কতটা দেখাতে পারছি জানি না, নিজে কিন্তু খুবই উপভোগ করছিলাম, ভুলেই যাচ্ছিলাম যে ব্লগ করছি বা সেভাবে। তো এই দেখো ফেরার সময় কিন্তু হোপ, তাই না? হোপ নিয়েই তো আমরা বাঁচি। তো গ্লিনারিজের সামনে চলে আসলাম, কারণ যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে উঠছিলাম যখন ম্যাল রোডে, একদমই সুযোগ পাচ্ছিলাম না একটু কাছে গিয়ে ওপর থেকে একটু ভিউ নেওয়ার। আর ওয়েট বেশি অনেকেই হয়তো বলতে পারো বা বলেও, কিন্তু তা সত্ত্বেও গ্লিনারিজে ঢোকার লোভটা কিন্তু সামলাতে পারলাম না। কেন ওয়েটের কথাটা বললাম, কারণ ডাক্তাররা তো বলে বা আমাকে হয়তো বলেওছে যে এসব খাওয়া কিন্তু চলবে না, কিন্তু গ্লিনারিজের সামনে এসে এই গমগমে এরকম জায়গাটার ভাইব না নিলে হয়? মানে কিছু তো কিনে নিয়ে যেতেই হবে, তাই না? তো কী কিনবো না মানে সত্যি কনফিউশন হয়ে যায়। ইটস রিয়েলি হার্ড টু চুজ ফ্রম এত জিনিস। তো কেক পেস্ট্রির যেমন সমাহার মানে সম্ভার থাকে, গ্লিনারিজে পাইস বিভিন্ন রকম দেখতেই পাচ্ছ, তো সেসবকে একদম মাথায় নিয়ে পাশে এখান থেকে একটু কেক নিয়ে নিলাম। তার পাশে কিন্তু বিভিন্ন রকম অর্গানিক সোপ বার, শ্যাম্পু বার, তারপরে হচ্ছে লিপ বাম, বিভিন্ন রোজ ওয়াটার্স, বিভিন্ন পিকল, খুব সুন্দর মানে ওর কালেকশন ছিল। তবে আমার মনে হলো প্রাইসিংটা একটু বোধহয় বেশি। তো
এই দেখো কেভেন্টাসকে একদম সামনে রেখে আমি কিন্তু এবার একদম নেমে যাওয়ার পালা, কারণ বিকেল সন্ধে হয়ে আসছিল, ওয়েদারটা একটু খারাপ হচ্ছিল, মানে এতটা রাস্তা যাব তো সেই জন্যে এনিওয়ে এখানে দেখো অনেক রকম জিনিস বিক্রি হচ্ছিল। আপাতত যেটা আমার কোনোটাই দরকার ছিল না, একটু চা পাতাই কেনার ছিল তো সেটা নিয়ে নিয়েছি, গ্রেস থেকে একটু কেক, ব্যাস এটুকুই। আর সুন্দর লাগছিল দেখতে, এত ট্যুরিস্ট এসছে, পাহাড়ের জনজীবন এরকম সুন্দর, মানে একদম ব্যবসা হচ্ছে, ব্যবসাপাতি করছে সবাই। এবং রাস্তাটা হলো মানে নামার সময় বেশ, এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ তো ওই ডান দিকে, এখানেই খেতে ঢুকেছিলাম আসবার সময়, দুর্দান্ত, তোমরা অবশ্যই ঢুকো। এবার ফেরার পালা। তো ফ্রেন্ডস, কতটা তোমাদেরকে দার্জিলিং প্রফেশনাল ব্লগারদের মতো দেখাতে পারলাম জানি না, তবে নিজে কিন্তু প্রচণ্ড উপভোগ করেছি সারাটা দিন, মানে বেশ মজা লাগে সোলো ট্রিপে। হয়তো এক্সপিরিয়েন্সটা প্রথম হলো এরকম কম বেশি। তো বিকেলের পাহাড়, ফেরার পালা, অদ্ভুত এক রূপ, পাহাড়ের রূপ সকাল সন্ধে বিকেল দুপুর সম্পূর্ণই একজন ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। তো বিকেলের রূপটা নিজে মানে চোখে না দেখলে হয়তো ক্যামেরাতে মানে কতটা ধরতে পারলাম জানি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। আজকের মতো আসি তাহলে, খুব ভালো থেকো। নেক্সট ভিডিও ভীষণ তাড়াতাড়ি দিয়ে দেবো সকলের জন্যে। আজকের মতো আসি, টাটা, বা